ঘটনা বলতে হ্যাঁ 5 তারিখে হঠাৎ করে রাত্রে 11:30 বাজে আর কি একটা ফোন আইছে যে কিছু বিষ খেয়েছে। তো আমরা দূরে গেলাম আর কি, আমি আমার বোন বেটি দূরে গেলাম, গিয়ে দেখলাম হে মানে পড়ে রয়েছে আর কি। তারপরে উঠে সঙ্গে সঙ্গে উঠে করেছে না জিবি নিয়ে গেলাম। মানে আপনারা গিয়ে কি অবস্থা পাইছেন? মানে হে মানে উঠে যাচ্ছে আর কি। এটা কি বাড়ির পাশেই? বাড়ির পাশে। এই যে মানে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা কি কারণে? কী কারণে বলতে এটা তো আমরা আর কইতে পারি না, আমার থেকে আধা কিলোমিটার দূরে হের বাড়ি আর কি। মানে শুনছি একটা মহিলার সঙ্গে কথা কইতো, পরে শুনলাম আর কি এই ব্যাপারে আর কি, বাদ বাকি কিছু কইতে পারি না। যে মহিলার সঙ্গে কথা কইতো উনি কে? উনি পাশে মানে বাড়ির পাশাপাশি একটু বিবাহিত? বিবাহিত। যে আপনারা বিষয়টা জানতেন যে না এই ব্যাপারে আমি কিছু জানি না। এমন কি হইতে পারে যে ওই মহিলার সঙ্গে মানে কথা কইয়া বিষ পান করছে? এটা তো আমি অনেক কইতে পারি না, এবং আমরা এতদিন যে রয়েছে এবং কিছু যে কইছো না, জিজ্ঞেস করছি কিছু কইছে রয়েছে না, দেখেছো কমো আমি ভালো হয়েছে এরকম মানে এই ব্যাপারে আর কিছু কইছে না। নামটা কি ওর? অভিজিৎ সরকার, বাড়ি? দমদমি। বয়স কত? 21 বছর। কি করতো? কিছু করতো না। আর যে মহিলার সঙ্গে সম্পর্ক আসলো ওটা কি বাড়ির পাশেই নাকি? পাশাপাশি বলতে ধরুন না 200-300 কিলোমিটার দূরে মনে হচ্ছে। ওনার স্বামী জানতো না বিষয়টা? এটাও আমি কইতে পারি না। ঘটনা আমার মামাতো ভাই, তো বাড়ির পাশে একটা মহিলা, তো ওই মহিলার কী সম্পর্ক আছে আমরা নিজেও জানি না। তো ভাইয়ের বোনের বৌবাতা ছিল, তো ওই মহিলা কইছে তুমি বৌবাতে যাইতে পারতাম না। তো এই বলছে আমার বোনের শেষ বিয়ে আমি বৌবাতে যাবো, তো না তুমি যাইতে পারতাম না। তারপর হ্যাঁ কইছে তাহলে আমার তুমি ভাগাই নিয়ে যাবো। এর সাথে আপনি 21 বছর ছেলে কিছু কাজ করে নিজে কী খাওয়াইবো, কী করে খাওয়াইবো? এরা বলছে তোমার তো ছেলে লাগতো না, তুমি বিষ খেয়ে মরে যাবো। ওই সব হেরাতে 1200 বিষ খাইছে বাজারে, নতুন বাজারে খাইয়েছি ও করতেছে পাশে একজন জেনবু আইসে আইসা দিকা সিলি সিলি দিচ্ছে, ওই আমি জীবিত নিয়েছি। আপনারা কিভাবে খবর পাইছেন? খবর বলতে বিয়ে থেকে আইসে আইসিরা তো হেবাদি সবাই হে তো বাড়ি গেছে না, হে বাজার বেরিয়েছে তবে আজকে মেরে যাবো কেড়ে মরবে, তার কিছু কইতেছে না কেড়ে মরবো। তো মানে মরছে তো ওই মহিলার কারণে, বাড়ির পাশেই মহিলা যাতে ব্রাহ্মণ পেছনে হইল। তো এই মহিলার সঙ্গে কিভাবে পরিচয় হয়েছে? এটা আগে থেকে মনে পরিচিত, তো আমরা জানতাম না, এও তো কইতো না আমরা, এটা তো মোবাইলের যুগ, আমরা কইতে পারি না। আপনারা পাশের বাড়ি? আসলে আমাদের পাড়া মামার তো ভাই। মহিলা কি বিবাহিত? বিবাহিত। ছেলে মেয়ে আছে? মেয়ে একটা মনে 2 বছর 2.5 বছর। আচ্ছা, এই মহিলার মানে সঙ্গে যে আপনার ভাইয়ের মানে সম্পর্ক আসলো, ওনার জামাই জানতো না বিষয়টা? মহিলা জামাই জামাই তো তারা বলতে আমরা কিচ্ছু জানতাম না এই ব্যাপারে, পাল্টোই ব্যাপারে কিচ্ছু জানতাম না। সেই দিন মানে কি বিষয় নিয়ে ঝগড়াটা হয়েছিল? ধরোই তো বিয়েতে যাইতো না, হেরে বলতেছে তুমি বিয়েতে যাইতে পারতো না, এই কয়েক আমার সে বোনের বিয়ে বউ ভাত আজকে আমি জামু কেড়ে যাইতাম না, সবাই আমিও কম। তো এমনিতে কি আপনার ভাই এই গাড়িতে যাতায়াত করতো? না 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 যাতায়াত কত আমরা জানতাম না, এ সবসময় খালি মোবাইল বয়ে থাকতে গেছে, এ মারা গিয়ে ভাত খাইতে খাম মোবাইলে গেছে। আচ্ছা, কিছু ছবি বা ভিডিও ফুটেজ মানে দেখা গেছে যে আপনার ভাইয়ের সঙ্গে মহিলার কিছু অন্তরঙ্গ ছবি বা ভিডিও আছে? ভিডিও হ্যাঁ মোবাইল তো আমরা পরে হ্যাঁ জীবিতে আমরা দেখাইছে, এই ভিডিওগুলি আপনারা কই পাইছেন? হে পরে জীবিতে মৃত্যু সময় পাঞ্জাবরে তখন দেখাইছে, কম মোবাইলটা লইয়াও আমি সব দেখাম। এখন কি চান আপনারা? কি চাই এখন, আমার ভাই তো মরে গেছে গা, এখন এটা এখন বিচার ওই মহিলা যেমন শাস্তি হবে। এই মহিলার বিরুদ্ধে কি মানে কোনো আইনের দ্বারস্থ হইবেন? আইনের বলতে কালকে তো মেডিকেল হসপিটাল ছিল, আয়া বলছি বাকিটা আমরা শুনতে দেখুন। এখন আপনার ভাই যে মারা গেছে মহিলা জানেনি কিছু বা জানাইছেন? জানবো তো, মহিলা তো কালকে তারা বাড়িতে আছে, আমরা পাড়ার লোকে প্রায় 20-25 জন মহিলা বাড়িতে আছি, আয়া বলতেছে বাড়িতে নাই, বউ বাড়িতে নাই তোমরা বউ তারা বলছে তারা বলছে আমরা কথা তো আইতো না, শ্বশুর শাশুড়ি আমরা কথা তো আইতো না, আরে তোমরা শ্বশুর শাশুড়ি তোমরা কথা কেন আইতো না? এই মহিলার কারণেই কি আপনার বাইরে মানে হারাইছে? এই মহিলার কারণে। এখন আপনি ভাই হিসাবে কি দাবি চান? ভাইকে দাবি, ভাই তো গেছে গা, ভাই তো আর চিরদিনে লাগাইতো না বাড়িতে, ভাইয়ের মাও একটা পাগলের মতন, বোন একটা, তারা আমার কি চাই। আপনার ভাইয়ের নাম কি? অভিজিৎ সরকার। বয়স কত? 21। বাড়ি কোন জায়গায়? দমদমি। কি করতো এমনিতে? এমনিতে কিচ্ছু না, এমনিতে ঘোরাঘুরি করতো। এই যে মহিলাটার সঙ্গে মানে পরিচয় বা সম্পর্ক কতদিন হয়েছে আপনারা জানেন? যেহেতু যারা জানি যখন ওই বিষ খাইছে ওই তখন আমরা জানি। এর আগে আপনারা না না, জানেন? এর আগে কেউ আমরা এইসব কেউ জানতাম না। মোবাইলে তো একটু চুপচাপ করে কথা কো, এটা কেউ আর জানে না। মোবাইলে কোন সময় মেসেজ করে, মোবাইল তো আমরা দেখাইছি, মোবাইলে মেসেজ প্রচণ্ড মেসেজ পড়নের মতন। অভিজিতের বাড়িতে কে কে আছে? বাড়িতে মা আছে বিধবা, বোন একটা আছে ছোটো। এখন সংসারটা কিভাবে চলবে? সংসারটা দেখে আমরা কীভাবে চলবো, সংসার চালানো তো কেউ নাই।
ইয়াশফা নিয়ে এসেছে ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের এক অভিনব সুযোগ। আমাদের এখানে রয়েছে ইলেকট্রিক 3 হুইলার্স, ইলেকট্রিক 2 হুইলার্স, 2 হুইলার্সে 15+ মডেলস যেমন ভেলক্স, র্যাকেট 100, গ্লাইড, নেবো, সিইও ইত্যাদি। আজই ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইয়াশফা অটোমোটিভ, মধুবন, কাঁঠালতলি মার্কেট, আগরতলা, পশ্চিম ত্রিপুরা, অথবা যোগাযোগ করুন 8826909147 অথবা 8130707041 নম্বরে, অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.eyashfa.com।